আসসালামু আলাইকুম। তো গত পর্বের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারি। আর সিঙ্গেল প্রোডাক্ট পেজে কিন্তু আরও অনেক কিছু থাকে, বাট সিম্পল রাখলে জিনিসটা দেখতে সবচেয়ে ভালো লাগে। দেখেন এখানে কিন্তু আমরা কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে ওটা কোন বাটনটা সেট আপ করেছিলাম, সেই কোডটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু এই কোডের জন্য অনেক ঝামেলা করতে মানে এই কোডটা পাওয়ার জন্য অনেক প্লাগইন ইউজ করছেন, সেটা কিন্তু সঠিকভাবে কাজ করে না, আবার পেইড ফ্রি এরকম বগিযোগ্য অনেক সমস্যায় পড়ছেন। আশা করি এই সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এরকম আমরা আরও নতুন নতুন যখন ভিডিও আনবো তখন আরও অনেক কিছু শিখবো, কোনো সমস্যা নাই। তো চলেন কথা না বাড়িয়ে আমরা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করে ফেলছিলাম গত পর্বের ভিডিওতে, তো আজকে আমরা আমাদের সব পেজটা কীভাবে ডিজাইন করতে হবে সেটা আমরা দেখি। তো সব পেজটা কেমন হবে জাস্ট আমরা একটু লুকটা একটু দেখেন আর কি। লুক সেম এইরকমই হবে। এই পাশে ক্যাটাগরি সার্চ প্রোডাক্ট এটা থাকবে, এটা থাকবে। এখান থেকে প্রাইস রেঞ্জ আপনারা এখান থেকে করতে পারবেন। এরপরে ডান সাইডে এখানে প্রোডাক্টগুলো ফিল্টার হবে, ইউআরএলটা কিন্তু চেঞ্জ হবে না। এই জিনিসটা যদি আপনারা ফ্রিতে করতে চান তাহলে কেমন করতে পারছেন কিনা আশা করি আমার জানা নাই। আর যদি পারেনও প্লাগইন ইউজ করে সেটা অনেকটাই ঝামেলাপূর্ণ, অনেক আমার কন্ডিশন থাকে আর কি। তো আমরা এই জিনিসগুলো এখন আমরা ট্রাই করব। এটা কিন্তু এই আচ্ছা ইন্সপেক্ট করার পরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ করা। দেখেন আমরা যখন মোবাইল ভিডিও দেখব তখন কিন্তু জিনিসটা এভাবে সিলেক্ট করে আমরা জিনিসটা সিলেক্ট করতে পারবো। আবার ধরেন এইখান থেকে যেটাই সিলেক্ট করেন না কেন, ক্লিক করেন দেখবেন যে এটা এখানে নিচে দেখা যাবে, কিন্তু এটা একটু স্লাইডের উপরে উঠে যাইতেছে ফোনের জন্য। এটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর, কারণ উপরে থেকে ধরেন এখান থেকে সিলেক্ট করার পরে এখন নিচের দিকে আর বারে বারে এসে দেখা যায় তো প্রোডাক্টগুলো সামনে দিকে উপরে উঠে গেল, সরাসরি সে দেখতে পারতেছে। এই ফিচারটা কিন্তু অ্যাড করা রয়েছে। আচ্ছা, কথা উদাহরণ বাড়াইয়া সময় নষ্ট করে লাভ না, আমরা এগুলো কেটে দিই। এখন আমরা আমাদের মেন ওয়েবসাইটে আসি, আসার পরে এখানে ইলেমেন্টর থিম বিল্ডারে চলে আসার পরে 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার ট্রাই করবো আর কি। এরপরে আমরা এখান থেকে চলে আসবো প্রোডাক্ট আর্কাইভের, এখানে চলে আসার পরে আমি একটা এখানে ক্রিয়েট করছিলাম, জাস্ট এটাকে কেটে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে বাটনে ক্লিক করার পরে এখানে আসার পরে আমরা জাস্ট আমাদের আর আপনাদের কিন্তু এই যে কোডগুলো আমি যে ইউজ করতেছি সবগুলা কোডের কিন্তু রিসার্চ ফাইল আপনাদেরকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন চেক করেন পেয়ে যাবেন। দেখেন এখানে চেক করেন পাশে কিন্তু ট্যাব আছে 2, 3, 4, 5, মানে আমার ভিডিও মানে ফার্স্ট যে ভিডিওটা ছিল ওটার জন্য তার কোনো কোড মোড ইউজ করি নাই, এই জন্য আর কি আমি এখানে ফার্স্ট পার্টটা দিইও নাই। যে পার্টে আমরা কোড ইউজ করতে বা কোনো রিসোর্স দরকার হয়েছে সেইগুলো আমি আপনাদেরকে কিন্তু এখানে দিয়েছি। দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য হোম পেজ ডিজাইন করছি, তখন হেডার ফটো যখন তৈরি করছি সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপরে আমরা আসতেছি সব পেজে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে কি আছে, অ্যাপ্লাই দিস কোড অ্যান্ড ইনস্ট্যান্ট আপডেট প্লাগ ইন দিস ইজ পিএসপি ফাইল কোড। এটা ঠিক আছে, যে কোনো প্লাগইনের মাধ্যমে অথবা আপনি সরাসরি এটা আপনার পিএসপি ফাইলও দিতে পারেন। বা আমরা আমি বেশিরভাগ সবসময় ইউজ করি প্লাগইনের মাধ্যমে, কারণ ওখানে সরাসরি কোড ব্যবহার করলে যদি একটু ভুল টুল হয় তাহলে পুরো সাইটটা ক্র্যাশ করে, ঠিক আছে, ঝামেলা হয়। তো কী করবেন, যেহেতু এখানে কি বলছে যে কোনো প্লাগইনের মাধ্যমে ইউজ করতে, তো আমরা পুরো কোডটা কপি করলাম আর কি। পুরো কোডটা কপি করার পর আশা করি কোডগুলো আমি অনেকবার ইউজ করছি, ঠিক আছে, সবগুলাতেই প্রপারলি কাজ করছে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় যে কোনো সমস্যা হচ্ছে বা এই কাজটা কাজ করতেছে না, তাহলে জেমিনি আছে, চ্যাটজিপিটি আছে, তারা বলতে পারেন ভাই এই কোডটা ইউজ করে আমি এই জিনিসগুলো করেছি, সঠিকভাবে বলবেন, ঠিক আছে, যে ফিল্টার তৈরি করেছি এটা থেকে অ্যাজাক সিস্টেমের মানে পেজ ইউআরএলটা রিলোড না হয়ে এই জিনিসটাগুলো হচ্ছে, বাট এখন এটা ট্রাই করতেছি হচ্ছে না, এগুলো বলবেন সুন্দরভাবে সে সলভ করে দিবে, ঠিক আছে। এখন দেখেন আমরা আমাদের অপশনে এখানে চলে আসার পরে এখান থেকে আমাদের কন্টেনার নিতে হবে, একটা কন্টেনার নেওয়ার পরে আচ্ছা এই জিনিসটা কিন্তু বারে এভাবে করার থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি এখান থেকে ধরেন দিলাম না কেটে, আচ্ছা কই গেল রে, ধরেন এখান থেকে না নিয়ে আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট নিতে হবে। ফ্লেক্স বক্স আছে, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে ধরো এটার জন্য এভাবে দিলাম, দেওয়ার পরে মানে একটু কাজ তাড়াতাড়ি হয় এখান থেকে নিলে, বাট আমি এখান থেকে ইউজ করতে অভ্যস্ত হয়ে গেছি, তো তার কারণে আর কি এই জিনিসটা এখানে ইউজ করা কম হয়। তো এখন আমাদের কন্টেনার থেকে এটার উইথটা বাড়াই দিতে হবে, তো আমরা এখান থেকে দিব হচ্ছে পার্সেন্টেজে নিয়ে আসার পরে 90 দেই, ঠিক আছে। 90 দিলে
হচ্ছে আপনার যে ডিজাইনটা আছে আমাদের কোডের ভিতরে, সেই কোডের সেম টু সেম ডিজাইনগুলো হবে। আর যদি মনে করেন যে আপনি কাস্টমাইজ করবেন তাহলে কোড ফাইল থেকে এটা আপনারা চেঞ্জ করতে হবে আর কি। তো আমরা এটাকে দিব হচ্ছে 20% আর এটাকে বাকি দিয়ে হচ্ছে 80% দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, এটা ফোনের জন্য বা ট্যাবের জন্য সম্পূর্ণ একটা ডিজিটাল শাখা দেখবেন অটোমেটিক হয়ে যাইতেছে। তো এখন আমাদের কাজ হবে কি, আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসবো। আসার পরে আমরা কিন্তু একটা প্লাগইন নামাইছিলাম স্ন্যাপেড কোড, এটা ঠিক আছে। তো আমরা এই কোডের মানে আমাদের এই প্লাগইনের মধ্যে চলে যাব। যারা নামান নাই অবশ্যই এটাকে নামিয়ে নিয়ে নেবেন। আচ্ছা, এটাকে আমার ট্রাস্ট এগুলো দেওয়া আমাদের দরকার নাই। যারা এখনও এই প্লাগইনটা ইনস্টল করেন না অবশ্যই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। এটার নাম হচ্ছে ডাব্লুপি কোড স্ন্যাপেড নাম মেবি। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট একটা দেখাই নেই এটা পুরো নামটা কি হবে, ঠিক আছে। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমরা যদি ডাব্লুপি কোড লিখে সার্চ করি তাহলে পেয়ে যাব। ডাব্লুপি কোড লিখে সার্চ করে যে এটা বা সাইদ বাল্কি, ঠিক আছে। এটাকে আপনার মানে দেখেন 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এটাকে জাস্ট একটু অ্যাক্টিভ করে নেবেন তাহলে হবে। তো করার পরে আমরা চলে আসবো হচ্ছে এখান থেকে কেটে দেই। এই কোড স্ন্যাপেড প্লাগইনটাও কিন্তু আমরা ওপেন করছি। কোড স্ন্যাপেড প্লাগইন ওপেন করার পরে সেম এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখন দেখেন অ্যাড নিউ বাটন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনারা পাবেন অ্যাড ইওর কাস্টম কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যে কোডগুলো আমরা কপি করেছিলাম জাস্ট এখানে আপনারা দেখেন একটা ঘর পাবেন আর কি এখানে। এই যে আচ্ছা, এটা যদি আসে তাহলে এখান থেকে আমাদের এই কোডের ফাইলটা কি পিএসপি ফাইল, যেহেতু এটা সিলেক্ট করে দিবেন। আর যদি এখানে ভুল করে কোনো জায়গায় ক্লিক করেন সমস্যা নাই, যে কোড টাইপ কি আছে এখান থেকে কিন্তু আমরা ক্লিক করলে সেম জিনিসটা আসবে। এখান থেকে কোড টাইপটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমাদের মেন কোডটা এখানে পেস্ট করে দিলাম আর কি। পেস্ট করার পর দেওয়ার পরে এখানে নিচে অটো ইনসার্ট রান এভরিওয়্যার আছে, এটাই থাকবে। জাস্ট এখান থেকে ইনঅ্যাক্টিভ করবেন, দেন সেভ স্ন্যাপেড দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। এখন আমাদের ডক ফাইলে ফিরে আসেন। আসার পর দেখেন অ্যাপ্লাই দিস শর্টকাট ইন সব পেজে, মানে আপনার যে পেজের ভিতরে এটা রাখতে চাচ্ছেন ফিল্টার সিস্টেমটা, সেটাকে এখানে যাবেন এবং HTML একটা উইজেট নিয়ে শর্টকাটটা দিয়ে দিবেন। তো এটাকে কী করব, আমরা আমাদের ফাইলে আবার আমাদের সব পেজ এখানে যেহেতু আছে এখান থেকে আমরা নিব হচ্ছে HTML লিখে সার্চ করবেন, উইজেটটা দিলাম এবং শর্টকাটটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে তারপরে এখানে আমাদের হচ্ছে আমাদের মেন যে কোডটা আছে, এখন অ্যাপ্লাই দিস কোড ইন সব পেজের মধ্যেই HTML একটা উইজেট নিয়ে এই কোডটা আমাদেরকে দিয়ে দিতে হবে আর কি। এটা হচ্ছে ফুল কোড। এই কোড এতটুকু কপি করে দেওয়ার কারণে এখান থেকে শুরু করবেন পুরা নিচে। তারপরে এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন একটু দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, জাস্ট কপি করেন। কপি করার পরে এখানে আসবেন। আসার পরে এখানে আমাদের আবার HTML একটা উইজেট নিতে হবে। HTML এটা আমরা নিলাম, নেওয়ার পরে পেস্ট করেন। আমাদের সব পেজ ডিজাইন করা শেষ, ঠিক আছে। জাস্ট পাবলিশ করেন, সেভ অ্যান্ড ক্লোজ করে দেন, ব্যাস আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে এখানে আসার পরে আমাদের সব পেজে এখন যাইতে হবে। তো এই সব পেজ আর ওই সব পেজ কি সেম লিঙ্ক করা আছে কি না? আচ্ছা, লিঙ্ক করা যেহেতু নাই, এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে এটা তৈরি করেছি কিন্তু এখনও কন্ডিশন দেই নাই। তো কন্ডিশনটা দিব কিভাবে, আপনারা যদি আপনার এলিমেন্টরটা যদি ভালোভাবে কাজ করে তাহলে যখন পাবলিশ করবেন তখনই কন্ডিশন দেওয়া যায়। যদি কন্ডিশন দেওয়ার অপশন যদি না আসে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আবার চলে আসবেন এলিমেন্টরে, থিম বিল্ডারে আসার পরে আবার প্রোডাক্ট আর্কাইভে আসতে হবে আর কি। প্রোডাক্ট আর্কাইভে আসলে আমরা প্রোডাক্ট আর্কাইভে আসি, দেখেন এখানে আমাদের প্রোডাক্ট আর্কাইভ পেজটা দেখা যাচ্ছে, এডিট কন্ডিশন আছে, এখানে আসেন অ্যাড কন্ডিশন। এটা কোথায় থাকবে, আপনারা যদি অল আর্কাইভ দেন তাহলে সার্চ করলে সব পেজ আসবে। তারপরে আবার কিছু ক্যাটাগরিতে ক্লিক করলে সব পেজ আসবে, ট্যাগে সার্চ করলে বা ট্যাগে ক্লিক করলে সব পেজে নিয়ে আসবে। বাট আপনারা যদি চান যে এটা শুধু সব পেজের জন্যই তাহলে সব পেজটা থাক এভাবে, দেন সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সেই আচ্ছা কই গেল সব পেজটা, এখন দেখেন সব পেজটা রিলোড দিই তাহলে দেখেন এটাকে চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সেম আমাদের সুন্দরভাবে জিনিসগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাকে একটু কাস্টমাইজ করব কিভাবে সেটা একটু দেখে নেই। তো কোডগুলো ধরেন এখানে বাটনটা কালার চেঞ্জ করবেন, এখানে ফন্ট টন যা আছে এগুলো কালার চেঞ্জ করবেন বা একটু সাইজ ছোটো বড়ো করবেন। এখানে এটার আগে দেখি তাহলে কিভাবে করব। তো উইজেটের ক্ষেত্রে আমরা HTML করে নিলাম রে, এখানে দেখেন এখানে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে এখানে বিডি প্রোডাক্ট ডিসপ্লে এরিয়ার নিচে এখানে কি আছে, আমাদের ফন্টটা ব্যবহার করা হয়েছে অনেক বাংলা,
ঠিক আছে। আপনার গুগল ফন্ট যদি ব্যবহার করেন তাহলে এখানে আগে ইউআরএলটা দিতে হবে, এরপরে আমাদের ফন্ট ফ্যামিলি এখানে যেটা আছে এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে আর কি। এরপরে যে কার্ড আছে কার্ডের কালার, ঠিক আছে, কার্ড বর্ডার, কার্ড হোভার, কালার, মানে এলিমেন্টর কি কি করা যায় সবগুলো মোটামুটি এখানে অপশন আছে। এলিমেন্টর কি আপনারা জাস্ট বক্সের থেকে ছোট বড় করেন বা হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করেন, এখানে ম্যানুয়ালি করতে হয়। দেখেন নামগুলো চেঞ্জ আছে, রেগুলার প্রাইস কালারটা দেখেন এখানে কি আছে 000, এটা হচ্ছে কালো কালারের। দেখেন এই কালারটা চেঞ্জ করে দেই আমরা, এফ 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 দিয়ে দেই। এটা হচ্ছে কি কালারের? এফ কালারটা তো হোয়াইট কালার মেবি, রাইট? মানে এখানে জাস্ট হোয়াইট কালার দিয়ে তো কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখাই যাইতেছে না। তো এখানে কালারগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে, কিছু করার দরকার নেই, কোনো কোড এখানে চেঞ্জ করার দরকার নাই। যে কালারমালা চেঞ্জ করতে হলে জাস্ট এইভাবে করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড বিটিএন, এটা হচ্ছে বিজি আছে ব্যাকগ্রাউন্ড কালারটা হোভার হচ্ছে যে হোভারের কালারটা, ঠিক আছে, অ্যাক্টিভ কালার কি হবে, ঠিক আছে। এই বিটিএন মানে বাটনের কথা বলা হয়েছে, বাটনের কালার, বাটনের হোভার করলে কি হবে, ঠিক আছে, এরকম। তারপরে পিসি সেটিং, আমাদের পিসি আছে, এখানে ট্যাব আছে, এরপরে মোবাইল ভার্সন আছে। এখানে বাই ডিফল্ট কিন্তু সুন্দরভাবে জিনিসগুলো করাই আছে। তারপর যদি চেঞ্জ করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, করতে পারেন, ঠিক আছে, করতে পারেন। যেমন ধরেন কি মোবাইল করতেছেন, করার পরে অ্যাড টু কার্ট বাটনটাই ভাবে হচ্ছে, এটাকে জাস্ট আপনারা কি করতে পারেন, হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট নামটা একটু ছোটো করে দিতে পারেন বা পেডিংটা একটু কম বেশি করে দিলে কিন্তু জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে মোবাইল ভার্সনের জন্য আসেন, এখানে দেখেন পিছি, বাটন বর্ডার, এরপরে টাইটেল কালার, পিছি লোড মোর, এরপরে ট্যাবলেটে আসলো, মোবাইল ভিউতে আমরা হচ্ছে ক্যাটাগরি হরিজন্টাল, এখানে আসলাম ডিসপ্লে, বিডি ফিল্টার, সাইড বার, ডিসপ্লে, অ্যাপ্লাই ভেরিয়েবলস। মানে এখানে যদি একটু খোঁজাখুঁজি চেষ্টা করেন তাহলে দেখবেন যে সব ভ্যালু এখানে মোবাইলের জন্য কি কি হবে, তারপরে ট্যাবলেটের জন্য কি কি হবে সবই দেওয়া আছে। ধরেন বাটনের এখানে কার্টুন, এখানে বাটনটা কই গেল রে, এই যে পেডিং আছে 625 এলাম যে বাটন পেডিং, পেডিংটা আমরা এখান থেকে কমায়া না দিয়া, কারেন্ট বাটন পেডিংয়ে আছে 7 আর হচ্ছে 10, এখানে আমরা কমাই দিই একটু। আচ্ছা, এটা কমাই দিলে দেখেন কমে গেছে, কিন্তু দুই পাশে কমে গেল, এভাবেই থাক, সমস্যা নেই। এটা মোবাইল ভিতরে দেখেন ভালো লাগবে। এখানে হচ্ছে পিসিতে রয়েছে তো যেই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। জাস্ট আপনার মোবাইলটা আপনার ইউআরএলটা যে চেক করেন দেখবেন যে মোবাইলে অ্যাড টু কার্ট বাটন এক লাইনে আছে আর কি। যদি করতে চান জাস্ট ফন্টটা একটু ছোটো করে দিলে এখানে হয়ে যাবে। তো এখানে ফন্টটা কোথায় আছে একটু খুঁজে বের করেন। তো কারেন্ট টাইটেল সাইজ, বাটন 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 ফন্ট আছে 13, এখানে যদি আমরা 11 করে দেই, 11 10 তাও হয় না রে, 9 দিলাম, অ্যাড টু কার্ট বাটন, এটা হয়ে গেছে। উইথটাও কিন্তু একটু বাড়ানো যায়, ঠিক আছে। এইভাবে আপনার এখানে এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখবেন যে তাহলে হয়ে যাবে আর কি। তো ম্যাক্স উইথ দেওয়া রয়েছে এখানে, উইথ, আচ্ছা উইথ যা আছে থাক, সমস্যা নাই। বাটন ফন্ট ব্যাজ গ্যাপ সাইজ, ওকে। তো আশা করি আমাদের সব পেজটা কীভাবে ডিজাইন করবো সেটা কিন্তু দেখলাম। এখন দেখেন যে হচ্ছে আমাদের এইখানে যদি দেখেন যে সেল মানে কত পার্সেন্টেজ আমাদের সেভ হচ্ছে জিনিসটা দেখা যাচ্ছে। তো এটাকে আমাদের একটু কষ্ট করে একটা ছোট্ট একটা কোড ইউজ করতে হবে। ইউজ করলে এটা কালারটা আমরা সুন্দরভাবে নিজের মতো ডিজাইন করে দিতে পারবো আর কি। তো ওই কোডটা আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করবো। যেহেতু বলছি এই ভিডিওটা অনেক শর্ট করবো, এই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের চেকআউট পেজটা ডিজাইন করতে পারি। তো একটা ই কমার্স ওয়েবসাইটে কিন্তু আরও অনেক কাজ আছে, ঠিক আছে। এখন সার্চ করলে দেখবেন যে আপনার কাজ করতেছে না, কোথায় কি নিয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হইতেছে। তো এই জিনিসগুলো সলভ করবো। কবে আমাদের ওয়েবসাইটের মেইন যে ডিজাইনগুলো সেই ডিজাইনটা করার পরে আমাদের যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলোর উপর ডিটেলস আকারে আমরা একটা লাস্টের দিকে একবারে ভিডিও বানানোর চেষ্টা করব আর কি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো কীভাবে আমাদের চেকআউট পেজটা ডিজাইন করতে পারি। তো চেকআউট পেজটা ডিজাইন করতে আসলে আহামরি সেরকম কিছুই না, আমরা জাস্ট ফোন নাম্বার রাখবো, অ্যাড্রেস রাখবো, তারপরে আমাদের হচ্ছে আর কি রাখে আর হচ্ছে নামটা দেওয়ার, যে কেউ যেন এটা অর্ডার করতে পারে সেই সিস্টেমটা করার চেষ্টা করব জাস্ট ফ্রিতে। আপনাদের কোনো পেইড প্লাগইন লাগবে না, ফ্রিতে করার চেষ্টা করব আর কি।
তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কি কি অসুবিধা হচ্ছে বা কি কি সমস্যায় পড়তেছেন এগুলো কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।